মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কিলা আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের বড় গঠন কিলা আসলো, শরীর মুবারকর রাসূলুল্লাহ দেখতে কিলা আসলা, ইগনাইতর বর্ণনা পাওয়া যায়নি। জি উলামায়ে কেরাম হল মওজুদ হইতা পারবা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শামাইল তিরমিজি হইয়া এখন বাবু বান্ধই আলাদা চ্যাপ্টার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কিলা আসলা, রাসূলুল্লাহর চেহারা মুবারক কিভাবে ছিল, চুল মুবারক কিভাবে আসলো, ঠোঁট মুবারক কিভাবে আসলো, চৌকর বুড়ি মুবারক কি রূপে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইকনাইতর বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহর সাহাবী হলর সংখ্যা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলর সংখ্যা কত? বলে হজ্জাতুল বিদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে হজ করেন, এই হজের সময় রাসূলুল্লাহর লগে সাহাবায়ে কেরাম হল আসলা 1 লাখ কিংবা তো 1,24,000, 1 লাখ কিংবা তো 1,24,000 সাহাবায়ে কেরাম হল কতজন আসলা? বলে সবে হজ করতে পারছই না। সাহাবা হলর সংখ্যা যেটা আছে 1.5 লাখ বা থোড়া কম বেশ, প্রায় 1.5 লাখ বা থোড়া কম বেশ, মাত বুঝার তো। এখন 1.5 লাখ সাহাবী হলে রাসূলুল্লাহরে দেখলা কতজনে? 1.5 লাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল শরীফ কতজনে বর্ণনা করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের বর্ণনা কতজনে দেন? শরীর মুবারক কিলা আছিল, পা মুবারক কিলা আছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কিলা আছিল, বর্ণনা কতজনে? বেশি নাই, মাত্র 36 জন সাহাবী তাকিয়া riwayat পাওয়া যায়। কতজন? মাটি ভাই 36 দেখছেন কতজনে? আনা দেখিয়া সাহাবী হইবান? রাসূলুল্লাহরে আনা দেখিয়া কেউ সাহাবী হইতে পারবা? রাসূলুল্লাহরে আনা দেখিয়া কেউ সাহাবী হইতা পারতা নাই। চর্মন ই চোখ দিয়া রাসূলুল্লাহরে দেখা লাগবো, খাবে দেখলে কাম আইতো নয়, খাবে দেখলে কাম সাহাবী হইতা না। দেখছই না আপনার কাছে আবার হইয়া কেউ যদি রাসূলুল্লাহরে দেখো, রাসূলুল্লাহরেও দেখছো। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, আল্লাহর হাবিবে ফরমায় যাই আমারে খাবে দেখবা, আইন আমারেও দেখবা। ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, আল্লাহর হাবিবে ফরমায় শয়তানে আমার সুরত ধরতে পারে না, শয়তানে সুরত ধরতে পারে না। কার? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1.5 লক্ষের মতো সাহাবী হলে দেখলা, বর্ণনা করেন কতজনে? বলে প্রায় 36 জনের মতো হওয়া যায়। সবচেয়ে বেশি সুন্দর বর্ণনা কে করেন? বলে সবচেয়ে বেশি সুন্দর বর্ণনা করেন হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই ফরমায় ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ আমার চোখে আপনার থেকে বেশি সুন্দর কেউ দেখছে না, আমার চোখে আপনার থেকে বেশি সুন্দর কেউরে দেখছে না। ও আজমালা মিনকা লাম তালিদিন নিসা, ইয়া রাসূলুল্লাহ কোন মা আপনার থেকে বেশি সুন্দর কোন সন্তান রে জন্ম দিছে না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতি আপনারে প্রত্যেকটা আইব থেকে পাক ও সাফ করিয়া বানাইছে। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ আপনার মনসা যেভাবে আছিল আল্লাহর জাতি আপনারে ওভাবে বানাইছো। वही रब है जिसने तुझे हम तन करम बनाया, हमें भीख मांगने को तेरा आस्ता बताया, तुझे हमद है खुदाया। मुजद्दिद दीन व मिल्लत इमाम इश्क व मोहब्बत इमाम अहमद रजा रहमतुल्लाहि ताला अलैहि फरमाए वही रब है जिसने तुझे हम तन करम बनाया, या रसूल अल्लाह ओ वैनया तखलादी मालिक अल्लाह जाइन अपनारे सर का बकदम फा मुबारक तकिलिया मता मुबारक पर्यंत गरम बनाइছো, हमें भीख मांगने को तेरा रास्ता बताया, या रसूल अल्लाह हमरा ভিখারি ওগুলোরে ভিখ সওয়াল লাগি আল্লাহর যাতে আপনার দরবার দেখাইয়া দিছো।
ভিক চাইলে খানো চাইতাম ওরা মাথা ভিক চাইলে খানো চাইতাম 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 আল্লাহর কাছে মাত বুঝা জানি চাইতাম আল্লাহর কাছে কুরআন শরীফে কিতা কয় বলে কুরআন শরীফে কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম যদি তোমরা নিজে নিজের জানোর উপরে জুলুম করিয়া থাকো গুনাহ করিয়া থাকো জাউকা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো উম্মতে আপনার গুনাহ করিয়া থাকে যদি আপনার উম্মতে কোনো গুনাহ করিয়া থাকে জাউকা ইয়া রাসূলুল্লাহ হে যদি আপনার কাছে যায় যাইতো কেন রাসূলুল্লাহর কাছে মাত বুঝা লাগতো ওলামা হযরত মওজুদ যদি আমার তরজমাত ভুল হয় আমারে কইবা আমার তরজমাত ভুল হয় আমারে কইবা ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো উম্মতে আপনার ভুল করিলায় ওয়ালাউ আন্নাহুম যদি তারার মধ্যে থাকি কেউ ভুল করিলায় গুনাহ করিলায় জাউকা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যায় গিয়া ফাস্তাগফিরুল্লাহ আপনার কাছে গিয়া আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর আপনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরফ থেকে সুপারিশ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ করেন আল্লাহর হাবিবও তার পক্ষ থেকে কইন আল্লাহ আমার নাদান উম্মতে ভুল করছে আপনি maaf দিলাও লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা লামে তাকিদ দিয়া আল্লাহর জাতে কই নিশ্চয় আল্লাহর জাতরে ভাইবো হে maaf করনে আলা ভুল আপনি আমি করছি গুনাহ করছি কার কাছে আল্লাহর কাছে গুনাহ করছি আল্লাহর কাছে maaf করে দেনে আলা আপনারে আমারে যাই নেই নিয়া ডাকলা আল্লাহ এই নইলা আল্লাহ কিন্তু সুপারিশ লাগবো কার বলে সুপারিশ লাগবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত আপনি আমি তো সাধারণ মানুষ নবী আম্বিয়া পর্যন্ত রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া সুতা সম্ভব হবে না সাল্লাল্লাহু وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الله الحبيب صلى الله عليه وسلم رشيد مدخل محمد عربي صلى الله عليه وسلم চেহারা মুবারক কেমন हजरत बर्रा इब्न आज़िम रज़ियल्लाहु ताला अन्हु फरमाएं काना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अहसनन नासी वजहान हजरत बर्रा इब्न आज़िम रज़ियल्लाहु ताला अन्हु फरमाएं যে কাজে হাদিস রে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই riwayat রে হয়ে যায় হযরত বর্রা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান সুন্দর চেহারা যদি হও আল্লাহর হাবিবের চেহারার মতো সুন্দর চেহারা ইলা সুন্দর চেহারা আর কেউর রাসূল না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করা হইল আবু হুরায়রা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দ্বারা দেখছো ও আবু হুরায়রা আমার নবীরে দেখছো হোসাই আমার নবী দিলা আসলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দেন দিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন হযরত আবু হুরায়রা ফরমাইলেন কাল কামারি লাইলাতুল বদরি লাম্মারা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু হযরত আবু হুরায়রা ফরমাইলেন কাল কামারি লাইলাতুল বদরি কই আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গিলা আসলা বলে পূর্ণিমার চন্দ্রের মতো রাসূলুল্লাহ দেখতে মাদিবা রাসূলুল্লাহ দেখতে পূর্ণিমার চন্দ্রের মতো
হওয়া গেছে তো আরো রিওয়ায়াত পাওয়া যায় বুখারী শরীফের মধ্যে হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের বর্ণনা দিতে গিয়া কইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা দেন কইন চন্দ্রের টুমা রাসূলুল্লাহ দেখতে সুন্দর প্রমাদি বা সুন্দর টুমা মানে চন্দ্রের একটা অংশ এখন হসাই পূর্ণিমার চন্দ্র দেখতে বেশি সুন্দর নিনা চাঁদের একটা অংশ চন্দ্রের একটা অংশ দেখতে বেশি সুন্দর কোনটা পূর্ণিমা চাঁদ দেখতে সুন্দর তার যে অংশ আছে সেই অংশের তুলনায় পূর্ণিমার পূর্ণ চাঁদটা দেখিতে সুন্দর ইমাম বুখারী এখানে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা দিতে গিয়ে কইন কিতাকাতুন মিন কামারিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেমন হইয়া হলো একটা চন্দ্রের একটু মা ও ইমাম বুখারী লেখেন গো ইমাম বুখারীর তাকি জবাব হয় আমি চন্দ্রের টুমা হইছি এর লাগিয়া পূর্ণিমার চন্দ্র যে সময় আকাশে উদিত হয় যে সময় আকাশে ঝলমল করে খুব ভালোভাবে চন্দ্রের দিকে চাইলে দেখবাই চন্দ্রের মাঝখানো খালা একটা দাগ আছে চন্দ্রের মাঝখানো খালা একটা দাগ আছে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো দাগ ছিল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে কোনো দাগ ছিল না রাসূলুল্লাহর চরিত্রের মধ্যেও নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতের মধ্যেও কোনো দাগ ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন কাল কামারি লাইলাতুল বদরি হযরতে আবু হুরায়রা ফরমান যেমন ইয়া তাক লাগি পূর্ণিমার চাঁদ হইয়া হযরতে আবু হুরায়রা কইন না লাম্মারা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু না আমি রাসূলুল্লাহর মতো এর আগেও দেখছি না এর বাদেও না রাসূলুল্লাহর তুলনা আমি কোন জিনিসের সাথে দিতাম পারতাম না লাম্মারা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা আল্লাহর হাবিবের বর্ণনা দিতে গিয়ে হযরতে আবু হুরায়রা কইলাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু না আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অন্য কেউরে দেখছি না তুলনা আমি কোন জিনিসটা দিয়া দেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা আসলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তুলনা দেওয়ার মতো কোনো কিছু নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারা মুবারক সেই চেহারা মুবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা যেটা আল্লাহর হাবিবের সৌন্দর্যতা আল্লাহর জাতে প্রকাশ করছই না রাসূলুল্লাহর সৌন্দর্যতা আল্লাহর জাতে প্রকাশ করছই না নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আজকের জলসার সহসভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ হেদায়েত হোসেন সাহেব আজকের জলসার সহসভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ হেদায়েত হোসেন সাহেব নারে তাকবীর শানে রিসালাত কনফারেন্স আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের আজকের এই প্রধান বক্তা এই মাহফিলের যিনি আল্লামা মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব উনিও চলে আসছেন বাইক নিয়ে যারা রিসিভ করার জন্য ভলান্টিয়ার ভাইয়েরা যারা যাবেন আপনারা সারিবদ্ধভাবে প্যান্ডেলের পাশে বাইক নিয়ে লাইনে চলে আসুন কিছু সময়ের মধ্যে আমরা ওনাকে ধর্মনগর থেকে নিয়ে আসবো রিসিভ করে তাই আপনারা অতি সত্বর প্যান্ডেলের পাশে চলে আসুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লামর সৌন্দর্যতা যেটা এটা আল্লাহর যাতে প্রকাশ করছেন না। আব্দুর রুসামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন এই কিতাবের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা। ও কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি